বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে পবিত্র রথযাত্রা উৎসব। তো আজকে আমি চলে এসেছি সৈকত নগরী দীঘায়। আর আজকে দীঘা রথযাত্রা উৎসব 2026। তো আজকে দীঘার জগন্নাথ মন্দির কেমন সেজেছে বা ডেকোরেশন কেমন কি চলছে, তো সবকিছু তোমাদের আজকে এই ভিডিওতে আপডেট দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে হবে। ভালো লাগে ছোট লাইক শেয়ার, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিবে, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এখন তোমাদের দেখাই দীঘা জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো এখানে গেটটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো আছে দেখো। তো শুভকে বলবো একটু জুম করে দেখাতে, যে আগের বছর যেমন রথযাত্রায় সাজানো হয়েছিল ঠিক তেমনটাই মেন গেটটা সাজানো হয়েছে। 3টা গেট কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তো রথ কিন্তু সকালে টানা হবে না শুনছি, সম্ভবত মানে বিকালের দিকে 3টার দিকে রথ টানা হবে। তো 3টে রথ কিন্তু এখন ভিতরে রয়েছে সাজানো অবস্থায়। আর দীঘার জগন্নাথ মন্দির থেকে কিন্তু মাসির বাড়ির দূরত্ব 1 কিমি। তো এখন দীঘা জগন্নাথ ধাম আর নেই, এখন দীঘার জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তন হয়েছে। তো ধাম শব্দটা বাদ চলে গেছে, এখন যে নামটা হয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। তো তোমাদের দেখাবো, ওই জায়গাটা আগে ছিল দীঘার জগন্নাথ ধাম লেখা ছিল, কিন্তু এখন দেখো সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। তো এই নামটা পরিবর্তন করা হয়েছে। আর সামনে তো দেখতে পাচ্ছি চৈতন্যদ্বার রয়েছে। আর দীঘা জগন্নাথ মন্দিরের সামনে একটা নতুন পার্ক হয়েছে, ডাইনোসর পার্ক। তো এই দিকটা রয়েছে, তোমরা অনেকে হয়তো দেখে থাকবে। তো চলো এখন আমরা একটু মেন গেটের দিকে যাব, তারপর ভিতরের দিকে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখো মেন গেটটা দেখো কি সুন্দর ফুল আর পাতা, বিভিন্ন কালারিং ফুল দিয়ে কিন্তু গেটটাকে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো সামনে এই 1 নম্বর গেটটা কিন্তু এখন বন্ধ রয়েছে, আর 3 নম্বর গেটটা খোলা রয়েছে। তো আমরা এখন যাব 5 আর 6 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখবো ভিতরে মন্দিরের ভিতরে কেমন কি সাজানো হয়েছে আর রথটা কেমন সাজানো হয়েছে। যেহেতু এখানে 3টি টানা রথ হয় তোমরা জানো, তো 3টি টানা রথই এই 116 NH দিয়ে কিন্তু টানা হবে। এইখান থেকে টানা হবে একদম মাসির বাড়ি অবধি। আর পুরো রাস্তার দুদিকটা তোমাদের দেখাই, ব্যারিকেড কিন্তু করা হয়েছে দেখো, বাঁশ দিয়ে পুরো রাস্তার দুপাশটা কিন্তু ব্যারিকেড করা হয়েছে। তো চলো এখন ভিতরে যাই আর তোমাদের দেখাই। তো বন্ধুরা এখন এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে, কিন্তু বিকেলের দিকটা বন্ধ হয়ে যাবে এখন, যেহেতু ছোট গাড়িগুলো যাওয়া আসা করছে। আর দেখতে পাচ্ছ রাস্তার দুদিক কিন্তু ব্যারিকেড করা হয়েছে। বেলা 1টার পর কিন্তু বন্ধ হয়ে যাবে যান চলাচল। তো এখন যান চলাচল চলছে সকাল থেকে, কোনো বন্ধ নেই। আর এই দিকটা রয়েছে জগন্নাথ মন্দিরের সেই ঘাট, এই দিকটা। তো বন্ধুরা এখন আমি আর শুভ রয়েছে, শুভদীপ 5K, তোমরা সবাই চেনো। এই ছোট্ট আমার ফ্রেন্ড শুভ, যে দীঘা থেকে ম্যাক্সিমাম ভিডিও পোস্ট করে, শর্ট ভিডিও আর লাইভ। তো দুজনেই যাবো এখন মন্দিরের ভিতর, দেখবো মন্দিরের ভিতর কেমন কি সাজানো হয়েছে মন্দিরকে। 3টে টানা রথ কোথায় কিভাবে সাজানো হয়েছে বা দাঁড় করানো হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো, আমিও দেখবো। তো পর্যটক মোটামুটি ভিড় রয়েছে, যেহেতু আমরা সকাল সকাল একটু এসে ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু বেলা যত বাড়বে তত আরো ভিড় বাড়বে। তো একজন দাদা ভাই সঙ্গে দেখা হলো, উনি কোথেকে এসেছেন দাদা ভাই? আমার বাড়ি কাঁথিতে। তো কোনটাই থেকে এসেছেন দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা দেখার জন্য নাকি? দেখার জন্য। তো আজকে মন্দির কেমন লাগছে? মন্দির খুব সুন্দরভাবে প্রশাসন সাজিয়েছে, মন্দিরটা মানে খুব সুন্দর হয়েছে এবং পরিবেশ খুব ভালো। দীঘা বেশ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে খুব মনোরম পরিবেশ, রোদ নেই, খুব সুন্দর পরিবেশ আবহাওয়া। আগের বছর মানে 2025 সালে রথযাত্রায় গিয়েছিলেন? আমি এসেছিলাম। তো 2025 আর 26-এর মধ্যে কিরকম দেখছেন? 25-এ সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেই সময় অন্যরকম একটু ছিল, মানে প্রশাসন অনেক কড়াকড়ি ছিল। এবারে কড়াকড়ি নেই ততটা, পুরা ফ্রি, ফাঁকা, পাবলিক জনসাধারণ যে কোনোভাবে ঘুরতে পারছে, কিছু অসুবিধা নেই। কোনো বাধা না না না, আমাদের কোনো বাধা নেই, না না, যে কোনো কিছু যাওয়া যাচ্ছে। তো ভিতরে কি গেছেন? না, মন্দিরের ভেতরে যাবো এখনই। তো আপনার নামটা কি? চন্দন কর্মকার। তো আরেকজন দিদিভাইকে আমরা দেখতে পেয়েছি। তো দিদিভাই কোথেকে এসেছেন? আমরা এসেছি কাঁথি থেকে। তো আজকে প্রথম এলেন রথযাত্রায়? হ্যাঁ, প্রথমে এলাম। আর 2025 সালে গিয়েছিলেন? না, সময় মানে সুযোগ করে উঠতে পারিনি। তো আজকে মন্দির কেমন লাগছে? খুব ভালো লাগছে।
আর ভিতরে কি যাওয়া হয়েছে? না, এই যাচ্ছি তো শুরু। নাম কি? নাম হচ্ছে নারায়ণী দাস জানা। তো কজন এসেছেন আপনারা? আমরা এসছি এই তিনজন। তিনজনই একসঙ্গে এসেছেন? হ্যাঁ, তিনজনই একসঙ্গে এসছি। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি 6 নম্বর গেটের সামনে। বন্ধুরা এখন আমরা ভিতরে চলে এসেছি, মন্দিরের ভিতরে। তো ভিতরে কিভাবে কি সাজানো আছে তোমাদের একটু চারদিকটা ঘুরে দেখাই। তো ওই দিকটা একটা প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছ বড় একটা প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের সামনের দিকে রয়েছে 3টে সেই টানা রথ, আর এইদিকে রয়েছে আমাদের সেই জগন্নাথ মন্দির, আর সামনে রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভ নিচে কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে, এবং মন্দিরে যে সিংহদ্বার রয়েছে তার উপরে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সেই অরুণ স্তম্ভ, কালো রঙের যে স্তম্ভটা, তার নিচে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং সিংহদ্বারের উপরে ভাগটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। আর ওই দিকটা কিন্তু 3টি টানা রথ কিন্তু সাজিয়ে দাঁড় করানো রয়েছে। এখন রথে ফুল আরো সাজানো হচ্ছে। চলো কাছ থেকে একটু তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা রথকে টেনে নিয়ে যাওয়া হলো সামনের দিকে, একদম ওই গেটের দিকে। আরো 2টো রথ রয়েছে, এগুলো সব ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রথগুলো কিন্তু টানতে টানতে একদম সামনে গেটের দিকে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তারপর ঠিক 10টার সময় কিন্তু মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জনকে এখান থেকে নিয়ে এসে এই রথে বসানো হবে। তারপর গিয়ে রথ টানা শুরু হবে, এবং সেই রথ টানতে টানতে মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো আরেকটা রথ টানা হবে, তোমাদের দেখাই একটু। এখন যেহেতু ট্রায়াল চলছে, রথ কিন্তু ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আবার একটা রথ টানা হচ্ছে। তো রথকে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে, উপরে বিভিন্ন রকম কালারিং। পুরীর মন্দিরে যেমন রথে কাপড় দেওয়া হয় সেভাবে কিন্তু সব কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে উপরে। তো একটা করে রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই গেটের দিকে। তো প্রথমে একটা রথ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ সামনের দিকে, তারপর আবার একটা রথকে টেনে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এক এক করে রথকে টেনে নিয়ে গিয়ে সামনের দিকে সব দাঁড় করানো হয়েছে। প্রথম একটা রথ টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর লাস্টে একটা রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। 3টে রথকে কিন্তু সামনে গিয়ে দাঁড় করানো থাকবে, এবং রথে যে চাকাগুলো ছিল সেগুলো কিন্তু সব পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সামনে যে চাকাগুলো পড়েছে ওগুলো আগের বছরের চাকা, ওগুলো সব নষ্ট হয়ে গেছিলো, ওগুলো খুলে ফেলা হয়েছে। তারপর নতুন চাকা সব লাগানো হয়েছে রথে। আর ঠিক 10টা বাজার সাথে সাথে মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জনকে করে নিয়ে আসা হবে। তারপর রথে বসানো হবে। তারপর রথ টানতে টানতে মন্দির থেকে একদম মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বন্ধুরা আজকে রথযাত্রা উপলক্ষে কিন্তু মন্দির চত্বরে কিন্তু আজকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। ব্রেকফাস্টে রয়েছে, তোমাদের একটু দেখাই কি কি রয়েছে। তো দেখতে পাচ্ছ আলু কষা আর লুচি রয়েছে। তো পার প্লেট কিন্তু 50 টাকা করে। প্রত্যেকদিন কিন্তু ব্রেকফাস্ট হয় মন্দিরে, সেটা হচ্ছে খিচুড়ি। কিন্তু আজকে যেহেতু রথযাত্রা এই জন্য স্পেশাল মেনু করা আছে, এই যে আলুর দম আর লুচি। তো এক প্লেট দাম হচ্ছে 50 টাকা, এবং সেখানে আলুর দম দেওয়া আছে, দেখতে পাচ্ছ পরিমাণটা দেখো কতটুকু দেওয়া হচ্ছে। আর তার সাথে দেওয়া হচ্ছে 5 পিস লুচি। তো সবাই কিন্তু নিয়ে মন্দিরের যে সিংহদ্বার রয়েছে তার সামনে কিন্তু বসছেন এবং খাচ্ছেন। তো একটু বাইট নিব, কেমন কি টেস্ট হয়েছে জেনে নিব ওনাদের কাছ থেকে। এই টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। তো এই প্রথমবার? হ্যাঁ। তো কোথেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। তো আজকে মন্দির কেমন লাগছে? ভালো লাগছে। তো ডায়মন্ড হারবার থেকে এসেছেন ওনারা, সেই সকালে যে ব্রেকফাস্ট নিয়ে খেতে বসে গেছেন। তো সবাই কিন্তু দেখো। তো আর একজন কাকু বসছেন, ওনার কাছ থেকে একটু জেনে নিব।
বছর রথযাত্রা কেমন লাগছে দীঘা? ভালো লাগছে, আর ব্রেকফাস্ট কেমন লাগছে? ভেরি গুড। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ব্রেকফাস্ট নেওয়ার জন্য। তো চলো এখন মন্দিরের দিকটা তোমাদের একটু দেখাই। সিংহদ্বার সামনের দিকটা দেখতে পাচ্ছ, এখন ফুল দিয়ে আরো সাজানো হয়েছে। আজকে হচ্ছে সেই পবিত্র রথযাত্রা দীঘা জগন্নাথ মন্দিরের। আর এখন ধাম শব্দটা বাদ দিয়ে এখন নতুন নাম করা হয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার। তো তিনটে রথকে কিন্তু টানতে টানতে মেন গেটের দিকে নিয়ে চলে আসা হয়েছে। তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে যে তিনটে রথকে কিন্তু ওই মন্দিরের পিছন দিকে যে লাস্ট গেটটা রয়েছে সেখানে কিন্তু রাখা ছিল। তো এখন কিন্তু সেই তিনটে রথকে কিন্তু টানতে টানতে একদম মেন গেটের দিকে নিয়ে আসা হয়েছে। যেটা তোমার 116B NH, সেই 116B NH উপর কিন্তু এখন তিনটে রথকে কিন্তু টানতে টানতে নিয়ে আসা হয়েছে। এবং সেখান থেকে কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনকে বসে তিনটে রথ কিন্তু টানতে টানতে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন তিনটে রথকে কিন্তু নিয়ে চলে আসা হয়েছে। একদম মেন গেটটা যে রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের যে মেন গেট, সেই মেন গেটের সামনে কিন্তু তিনটে রথকে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। তো এখন সেই রথ টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রথম রথ চলে এসছে, তারপর দেখো এখানে একটা রথ দাঁড়িয়েছে, তার পিছনে একটা রথ দাঁড়িয়েছে। তো লাস্ট গেট থেকে টানতে টানতে রথগুলোকে নিয়ে আসা হলো। তো এখন দাঁড়িয়ে রয়েছে যে জায়গাটা দেখতে, এটা 116B NH, তার উপর কিন্তু তিনটে রথকে টানতে টানতে নিয়ে আসা হয়েছে। এখানে এই গেটের সামনে কিন্তু দাঁড় করানো হবে এবং এই রথে চড়ে মাসির বাড়ি যাবেন। তো খুব সুন্দরভাবে কিন্তু রথকে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ ফুল দিয়ে, পাতা, বিভিন্ন রকম পাতা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এবং যেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বসবেন সেই বসার সিটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং রথে খুব সুন্দরভাবে কিন্তু কালার করা হয়েছে এবং রথের চাকাও পরিবর্তন করা হয়েছে। গাড়ির যে চাকাগুলো থাকে সেই চাকা কিন্তু লাগানো হয়েছে এবং ভিতরে একজন বসে রয়েছেন স্টিয়ারিং ধরে ঘোরাচ্ছে। এবং পুরো রথটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রং করা হয়েছে। দেখো তো এখানে তিনটে টানা রথকে কিন্তু মেন গেটের সামনে এসে দাঁড় করানো হয়েছে এনে। এটা হচ্ছে 116B NH। এই রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, সকালে কিন্তু যান চলাচল করছিল, তো এখন বন্ধ করে দেওয়া, সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো তিনটে রথকে এখন মন্দিরের যে পিছন দিকে যে গেট হয়েছে সেখান থেকে টানতে টানতে নিয়ে আসা হয়েছে। এনে কিন্তু এই মেন গেটের সামনে কিন্তু এখন দাঁড় করানো রয়েছে। এইখান থেকে প্রভু রথে চেপে যাবেন মাসির বাড়িতে।